الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رحيم مسكن حوالي كعبة بني مدفن ديار المدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله أكبر لا إله
إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله الله تعالى দরবারে বহুত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল পবিত্র মাহে শাওয়ালের প্রথম দিনে সম্মানিত ঈদুল ফিতরের দিন ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য বাড়ি ঘর ছেড়ে বিভিন্ন মহল ছেড়ে ঈদগাহে এবং মসজিদে আসার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে প্রত্যেকে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। একটা মাস সিয়াম সাধনার পর আল্লাহ তাআলার হুকুম আহকাম পালনের পরে অতীব খুশির দিনে আনন্দ মুহূর্তে আমরা আসছি সালাত আদায়ের জন্য, যে সালাত আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য একান্ত জরুরি ওয়াজিব। প্রত্যেকটা বালিগ পুরুষ নরনারী ঈদের নামাজ আদায় করা জরুরি। পুরুষের জন্য জামাতের সাথে এসে নামাজ আদায় করা, ঈদুল আজহার নামাজ এবং ঈদুল ফিতরের নামাজ উভয় ঈদের নামাজ ওয়াজিব। এবং সালাতুল বিতির এই নামাজটাও ওয়াজিব। এজন্য আজকে আমরা ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার ঘরে আসছি। আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন। এক মাস সিয়াম সাধনা করে একটা মাস আল্লাহ তাআলার হুকুম পালনের পরে আজ হলো প্রতিদানের দিন। পারিশ্রমিক আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। আমরা পারিশ্রমিক নিয়ে খুশি মনে ঈদের নামাজের পরে মুআনাকা করে এরপরে ঘরে ফিরব ইনশাআল্লাহ। যারা একটা মাস সিয়াম সাধনা করে অতিবাহিত করেছেন তাদের জন্যই খুশি, মহান খুশি। কিন্তু আমাদের সমাজে যারা ঈদের রমজান মাসে রোজা রাখতে পারি নাই, তারা নামাজও পড়ি নাই, ইফতার সেহরি করে নাই, তারাই বেশি মহা খুশি হচ্ছে। আসলে ঈদ শাব্দিক অর্থ হলো খুশি। এই খুশি হলো সবার জন্য না। যারা সিয়াম সাধনার পর আল্লাহ তাআলাকে রাতে খুশি করতে পেরেছে, রাতের বেলা সালাত তারাবিহ নামাজ আদায় করেছে, ভোর রাতে সেহরির আমল করেছেন, সাথে সাথে তাহাজ্জুদের আমল হয়েছে, সন্ধ্যা মুহূর্ত দোয়ার মধ্যে কান্নাকাটি করেছেন, ইফতারের আমল হয়েছে, তাদের জন্য হলো ঈদ। আল্লাহ তাআলা সূরাতুল আ'লা قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى আয়াতের সারাংশ ব্যাখ্যা। আয়াত দ্বারা ঈদুল ফিতর এবং ঈদুল আযহা সাবিত হয়েছে। লম্বা ব্যাখ্যা মুলাক্কাস কথা হলো
যারা যাকাত আদায় করে সম্পদ পবিত্র করেছে। আমরা রমজান মাসে যাকাত আদায় করেছি, যাকাত আদায় করে সম্পদ যারা পবিত্র করেছে, রোজা রেখে দেহ পবিত্র করেছে, দেহর হক আছে, মালের হক আছে, সব সম্পদের একটা অংশ আল্লাহ তাআলার জন্য বরাদ্দ। গরিবের একটা অংশ, গরিবের একটা ইচ্ছা, এটা আদায় করতে হয়। তো যারা সম্পদের যাকাত আদায় করে সম্পদ পবিত্র করেছে, রোজা রেখে দেহ পবিত্র করেছে, তারাই খুশি মনে তাকবীর পড়তে পড়তে ঈদগাহে চলে আসবে। ঈদগাহে আসার জন্য ঈদুল ফিতরের সময় নিম্ন আওয়াজে তাকবীর পড়তে পড়তে আসা, খুশি মনে আমি পুরা মাস রোজা রেখে আমার দেহকে সাফ করেছি, আমার যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন এই সম্পদের যাকাত আদায় করে সম্পদকে পবিত্র করেছি, এই জন্য আমি মহা খুশি। আল্লাহ তাআলার তাকবীর তাহলিল করতে করতে এক রাস্তা দিয়ে মসজিদে আসা, ঈদগাহে আসা, অন্য রাস্তা দিয়ে আবার বাসায় যাওয়া। আমরা রমজান মাস পেয়েছি, বহু মানুষ রমজানের শুরুতে, রমজানের মধ্যে চাঁদ ওঠার আগে, এই গতকালকে এই যে রাত চলে গেল, এ রাতেও মানুষের ইন্তেকাল হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসের মধ্যে একটা নিয়ামত দান করেছেন, অনেক বড় নিয়ামত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইজন নওজোয়ান সাহাবী একই দিনে একই সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, একই দিনে একই সময়। দুইজন সাহাবী রাসূলের হাতে হাত রেখে বয়াত হয়ে ইসলাম গ্রহণ করছে। একজনের মৃত্যু হয়েছে 1 বছর পরে, আর এক বছরের মৃত্যু একজনের আগে। উভয়জন জিহাদের মধ্যে শরীক হয়েছে। জিহাদ অন্যতম একটি ফরজ বিধান, অনেক উঁচা আমল। তো সাহাবী উভয়জন জিহাদের মধ্যে শরীক হয়েছে, একজন জিহাদের মধ্যে ইন্তেকাল হয়েছে, শাহাদাত বরণ করেছেন। আসলে যারা জিহাদের মধ্যে শরীক হয়ে মারা যান তারা তো আসলে মউত না। আল্লাহ তাআলা বলেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা মৃত্যু না, বরং তারা জীবিত, তাদের কাছে রবের পক্ষ থেকে রিজিক আসে। সংক্ষেপ করে ঘটনা বলি। দুজন সাহাবী যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, উভয় সাহাবী জিহাদের মধ্যে শরীক হয়ে গেল। একজন সাহাবার ইন্তেকাল জিহাদের মধ্যে হয়ে গেল, একজন শাহাদাত বরণ করলেন, অপরজন গাজী, তার মৃত্যু আরো 1 বছর 2 বছর পরে হয়েছে। ঘটনা হলো এক সাহাবী স্বপ্ন যোগে তিনি শাহাদাত বরণ করছেন, তার সাক্ষাৎ হয়েছে। আর এক সাহাবা যিনি 1 বছর 2 বছর পরে ইন্তেকাল হয়েছে, তার সাথে সাক্ষাৎ হলো। উভয়জন জান্নাতি, কিন্তু যিনি জিহাদে অংশগ্রহণ করে মারা গেছেন তার থেকে তিনি 1 বছর পরে মারা গিয়েছেন, তার মর্তবা বেশি। যিনি 1 বছর 2 বছর পরে মারা গেলেন তিনি জান্নাতের আলা মাকামে, উভয়জন জান্নাতে, কিন্তু একজনের স্তর আরেকজনের স্তর থেকে একটু ঊর্ধ্বে।
সাহাবার পরে খটকা লেগে গেল। উবাইদুল সাহাবী একই দিনে একই সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, একজন জিহাদের মধ্যে ইন্তেকাল হয়েছে, আর একজনের স্বাভাবিক 1 বছর পরে ইন্তেকাল হয়েছে। তো যিনি পরে মারা গেলেন তার মর্তবা কেন বেশি? এই দিলের মধ্যে খটকা, দিলের মধ্যে খালি প্রশ্ন। এই কথা যে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বললেন, পয়গম্বর রাতে একটা স্বপ্ন দেখছি, তো স্বপ্নের পরেই আমার দিলের মধ্যে খালি ধাক্কা লাগতেছে। জিহাদের মর্যাদা তো অনেক ঊর্ধ্বে, জিহাদের মর্যাদা তো অনেক ঊর্ধ্বে। একজন জিহাদে শরীক হয়ে মারা গিয়েছেন, আর একজন বন্ধু 1 বছর পরে মারা গিয়েছেন, তার মর্যাদা একটু বেশি কেন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো উবাইদুল জান্নাতি যিনি জিহাদে গিয়ে মারা গিয়েছেন, তিনি শাহাদাত বরণ করেছেন, কিন্তু যিনি স্বাভাবিক মৃত্যু হয়েছে 1 বছর পর, সে কি তার থেকে আমল বেশি করে নাই? 1 বছরের মধ্যে রমজান মাস পেয়েছে, বহু ভালো ভালো রজনী সে পেয়েছে, অনেক জুমা পেয়েছে, ঈদের দিন পেয়েছে, ঈদের রাত পেয়েছিল। জিলহজ মাসের যে 10টা দিন আল্লাহ তাআলার কাছে দামি, এই 10টা দিন তো সে পেয়েছে। তাহলে বলো, যিনি 1 বছর আগেই মারা গেলেন আর 1 বছর পরে একজন মারা গেলেন, পরে যিনি মারা গেলেন তার তো আমল একটু বেশি হয়েছে। সাহাবী বললেন যে হ্যাঁ, বেশি হয়েছে। তাহলে তো স্বাভাবিক, সবাই জান্নাতে ঠিক আছে, কিন্তু যিনি 1 বছর পর মারা গেলেন তার আমল অনেক বেড়ে গেছে। এই কারণেই আল্লাহ তাআলা আমলের কারণে জান্নাতের মধ্যে স্তর স্তর বিশেষ ভাগ আল্লাহ তাআলা রাখছে। এই জন্য যারা রমজানের আগেই যাদের ইন্তেকাল হয়েছে, আর আমরা তো রমজান মাস পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে রাখছেন, আমাদের আমল তো একটু বেশি হবেই। এখন আজকে আমরা আনন্দিত, আমরা খুশি, আমরা যাকাতের মাধ্যমে সম্পদ পাক সাফ করেছি, রোজা রেখে আমার দেহকে কলবকে পবিত্র করেছি। এটা হলো আমাদের মহা আনন্দিত হওয়া, মহা খুশি। এই জন্য সম্মানিত হাজিরিন, যারা এখনো রাস্তার মধ্যে বাড়িতে আসেন, আমাদের জামাত আরম্ভ হওয়ার মাত্র 8 মিনিট সময় বাকি আছে। 8 মিনিট পর আমাদের ঈদের নামাজ শুরু হবে। আপনারা প্রত্যেকে যথাসময়ের মধ্যে নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলার ঘরে চলে আসেন, না হয় ঈদগাহে চলে যান। ঈদের দিনে বিশেষ কিছু আমল আছে। একটা আমল হলো খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা, মেসওয়াক করে ওযু করে পবিত্রতা হয়ে ফজরের নামাজ জামাতের সাথে পড়া। এরপর ঈদের নামাজ পড়ার জন্য আর একটা মস্ত বড় সুন্নাত হলো পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। তো আমরা যারা অনেক দূরে যাচ্ছি, পায়ে হেঁটে কিন্তু যেতে পারতেছি না। তাহলে একটা সুন্নাত যদি আমরা আমল করতে যাই, আর অনেক সুন্নাত থেকে কিন্তু অনেক আমরা দূরে থাকি। তবে মহা সুন্নাত হলো খোলা মাঠে ঈদের নামাজ পড়া, মসজিদে পড়াও যায়। তো আমাদের নির্দিষ্ট সময়, যত সময়ের মধ্যে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে, আমরা নামাজ পড়ার জন্য প্রত্যেকে আমাদের মসজিদে চলে আসি। মাহিবাগ মসজিদে সকাল 8টায় ঈদের নামাজ ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে।
তো রোজা রেখে দেহকে পবিত্র করেছি, যাকাত আদায় করে মালের সম্পদের পবিত্রতা অর্জন করেছে। এই জন্য আমরা খুশি হয়ে ঈদের নামাজ পড়ে মহানাকা করে আমরা ইনশাআল্লাহ ঘরে যাব। প্রতিদান তো আল্লাহ তাআলা দিবেন, বদলা আল্লাহ তাআলা দিবেন। চারটা জিনিসের বদলা আল্লাহ তাআলা সাথে সাথে দেন। এক নম্বর হলো, বান্দা যখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, বড় নিয়ামত প্রাপ্ত হয়ে বান্দা যখনই শুকরিয়া আদায় করে, তখনই আল্লাহ তাআলা বান্দার আরেকটা নিয়ামত সাথে সাথে দিয়ে দেন। তাহলে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। আমাদের শুকরিয়া আদায় করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমার আরো নিয়ামত বাড়িয়ে দিবেন। যদি গরম হয় এসে গরম রয়েছে, দ্বিতীয় নাম্বার, বান্দা যখনই জিকির করে আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা জিকিরের বদলা বান্দার সাথে সাথে পেয়ে যায়। তিন নাম্বার, বান্দা যখন ইস্তিগফার করে গুনাহ থেকে, ইস্তিগফার হওয়া মাত্রই আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেন। গুনাহ আমাদের হচ্ছে, হাঁটতে বসতে রাস্তায় বিভিন্ন জায়গার মধ্যে গুনাহ হয়। তো এসি দিয়ে দেবে, এসি জানলাগুলো বন্ধ করে এসি গুলো দিয়ে দেবে, ফ্যানগুলো রাত্রে একটা বন্ধ করে দেবে। তাহলে ইস্তিগফার আমাদের করতে হবে। ইস্তিগফার হওয়া মাত্রই বান্দার গুনাহ মাফ হয়ে যায়। 4 নাম্বার, বান্দা যখন আরেক ভাইয়ের জন্য দোয়া করে, সাথে সাথে ফেরেশতারা তার জন্য দোয়া করে। এই জন্য আমাদেরকে দোয়ার মধ্যে, ইস্তিগফারের মধ্যে, আল্লাহ তাআলার জিকিরের মধ্যে, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়ার মধ্যে নিজেকে সংযুক্ত করা। আল্লাহ তাআলা বহু জায়গার মধ্যে ঘোষণা করেছেন, যারা দুনিয়ার মধ্যে নেক মানুষ, নেককার মানুষ, যারা পরহেজগার, যারা আবেদ, তাদের সঙ্গে দোস্তি করো, তাদের সঙ্গে মহব্বত করো, তাদের সঙ্গে সম্পর্ক করো, তাদের সঙ্গে মিলেমিশে থাকো। কারণ তাদের সঙ্গে, তাদের সংস্পর্শে গেলে বান্দা খারাপ মানুষ ভালো হয়ে যায়। এরকম বহু ঘটনা, বহু নজির আমাদের সামনে আছে। এই জন্য আমাদের সকলের সম্পর্ক হবে, সকলের ওঠা বসা হবে, যারা নেক মানুষ, যারা পরহেজগার, যারা আবেদ, যারা আল্লাহ ওয়ালা, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক হবে। সম্মানিত হাজিরিন, আর মাত্র 2-1 মিনিটের মধ্যেই আমাদের নামাজ আরম্ভ হবে। আমরা যারা এখনো রাস্তার মধ্যে, এখনো যারা বাসায় আছি, খুব তাড়াতাড়ি আমরা মসজিদে চলে আসি। মসজিদের নিচে, দোতলায়, তিনতলায় সব জায়গার মধ্যে নামাজের ব্যবস্থা আছে এবং নামাজের ব্যবস্থা আছে। এই জন্য আমরা সকালে নামাজ পড়ার জন্য চলে আসি। ঈদের দিন একটা মহা আনন্দের দিন, খুশির দিন। আমরা খুশি থেকে কেউ বঞ্চিত হব না। ঈদের নামাজের পরে খুতবা হবে, খুতবার পরে দোয়া হবে। দোয়া না করে কেউ যাব না ইনশাআল্লাহ। কারণ আজকে আমরা যারা দুনিয়ার মধ্যে বিচারণ করছি, আমাদের তো আনন্দ হচ্ছে, অনেক মজা লাগতেছে, ভালো ভালো খাবার আছে, ভালো পোশাক আছে, ভালো সুন্দর ব্যবস্থা আছে। কিন্তু যারা অল্প দূরে মাটির নিচে ঘুমানো, তারা আমার আত্মীয়, আমার অন্তঃসম্পর্ক মানুষ, তাদের হালতটা কি?
আমি গত জুমায় বলেছিলাম যে যখন মানুষ কবরস্থানে যে সবরসানি করতে যায়, দোয়া করতে যায়, সব কবর আলাদা, সব নেওয়ার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে যান। যাদের নিকটতম আত্মীয় দোয়া করে না, কবরস্থানে যায় না, তারা আফসোস করে মনে, কাদের রেখে আসলাম দুনিয়ায়? আমার সম্পদ, আমার কষ্টের সম্পদ, খুব কষ্ট করে সম্পদ জমাইছিলাম, এই সম্পদ তো দুনিয়া রেখে আসছি, তারা কে কি করতেছে? বদবদ করে। এই জন্য নামাজের পরে খুতবার আমল হবে। খুতবা কিন্তু শোনা ওয়াজিব, শুনতে হবে। এরপরে দোয়া হবে। দোয়ার মধ্যে যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য দোয়া হবে। এই জন্য দোয়া থেকে আমরা কেউ বঞ্চিত হব না। তার সাথে যাই হোক, দোয়া করে বহু মানুষের সঙ্গে আমাদের আজকে দেখা হচ্ছে। মহানাকার বিষয়টা হলো, অনেকদিন পর পর যখন দেখা হয়, কিছুদিন পর পর যখন কারোর সঙ্গে দেখা হয়, মুসাফা করা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে মুসাফা করে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এরপরে অনেকদিন পর আমার ভাইয়ের সাথে, আমার আব্বার সাথে আমার দেখা হয়েছে, বন্ধুর সাথে, তখনই মুআলাকা কোলাকুলি করা। আমাদের রসম হলো দুই ঈদ আসলেই আমরা মুআলাকা করে থাকি। আসলে কিন্তু বিষয়টা তা নয়। যখনই আপনার ঈদ হোক আর গায়ের ঈদ হোক, আপনার সঙ্গে আমার দেখা হলো অনেকদিন পরে, আপনি মুসাফা করবেন, মুআলাকাও করবেন, এটা হলো জরুরি। কিন্তু আমাদের রসম পাল্টে গেল, ঈদ আসলেই বাস মুআলাকা শুরু হয়, কোলাকুলি শুরু হয়। আর একটা বদভ্যাস হলো, আজকে আমরা নামাজে আসছি, বহু মানুষ কিন্তু ফজরের নামাজ পড়তে পারে না। ফজরের নামাজ ছিল ফরজ, ঈদের নামাজ ওয়াজিব। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন, আমরা ইস্তেগফার করি পিছনের ভুলের জন্য, সামনে ভুল আর করবো না ইনশাআল্লাহ। তো ঈদের নামাজ যেহেতু বছরে দুইবার পড়া হয়, অনেক সময় আমাদের ত্রুটি বিচ্যুত হয়ে যায়, এই জন্য নামাজের নিয়ম শুরু থাকে। প্রথমত আমাদের নিয়ত করে